আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এআরপি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি আলুর চপ তৈরি। তো এখন যেহেতু মাহে রমজান চলছে, আর রমজান মাসে কিন্তু আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা ভাজি এগুলো কিন্তু আমাদের প্রতিদিনেরই খাবার। তা আমরা দোকান থেকে না কিনে এভাবে কিন্তু বাড়িতে খুব সহজে এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারি। তো সেই রেসিপিটি শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তা আলু চপ তৈরি করার জন্য আমাদের প্রথমত লাগবে আলু। তা আলুগুলো আমি সুন্দর মতো ধুয়ে সিদ্ধ করে নিয়ে খোসাটা ছুলে এখন এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। এখন একটি বাটি নিলাম, এখন বেসনের গোলাটা তৈরি করে নেব বা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তো দিয়ে দিলাম 1 কাপ বেসন, আর দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগ পরিমাণ, 4 ভাগের 1 ভাগ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চাউলের গুঁড়াটা দিলে আলুর চপটা বেশি মচমচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ভাজা গরম মশলার গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব এভাবে চামচ দিয়ে। মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। কারণ এই বেসনের যে গোলাটা বা ব্যাটারটা যত বেশি ভালো হবে, আপনার আলুর চপটা কিন্তু ততই পারফেক্ট হবে বা ভালো হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দেবো আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা এখানে হাফ চামচ বা 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে পারেন, আবার না দিলেও হবে। কিন্তু বেগুনি বানাতে গেলে কিন্তু তখন বেকিং পাউডার ছাড়াই ভালো ফুলবে না। তা আলুর চপে না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। তো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন। তো আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হবে। আঙ্গুল দিলে সুন্দরভাবে আঙ্গুলটা ব্যাটার দিয়ে কোট হবে, তখন বুঝবেন যে আপনার ব্যাটারটা রেডি চপ বানানোর জন্য। তো এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বড় একটা সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা সরিষার তেলে আমি হালকা টেলে নেব বা ভেজে নেব। তো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু চপটা তৈরি না করে এভাবে একটু ভেজে নিলেই কিন্তু আলু চপটা খেতে বেশি ভালো লাগে। কারণ সুন্দর একটা ভাজার একটা ফ্লেভার আছে, সেটাই কিন্তু ভালো লাগবে। তো কাঁচা পেঁয়াজ দিয়েও করা যাবে, আবার এভাবে করা যাবে, তবে এভাবে করলে খেতে বেশি টেস্ট হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে দেব। আর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিব। তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। আপনারা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন, তবে সরিষার তেল দিলেই ভালো হয়। তো এখন দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। আবার আপনারা শুকনো চাল ভেজে সেটা দিয়েও আলু ভর্তাটা করে নিতে পারেন। এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে আলু ভর্তার ভিতর থেকে কিন্তু বা আলুর চপের ভিতর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেটা খেতেও ভালো লাগবে। তো এখন মশলাটা খুব ভালো মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম যে আলু ম্যাশ করে রেখেছিলাম, সে আলু দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে এই আলুগুলো ভালো করে মিক্সড করে নিব। তো এ পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে। তো জালটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভালো করে মিক্সড করে নেব। তো আমার কাছে খুন্তি দিয়ে ভালো হচ্ছিল না বা দেরি হবে, এই কারণে কিন্তু আমি আবারও একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। তো দেখেন সুন্দর মতোই কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মিক্সড হয়ে যাচ্ছে। তো আলুর পুরটা কিন্তু আমার একদম রেডি আলুর চপ বানানোর জন্য। এখন আমি হাতে তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে আমি এরকম কিছুটা আলুর পুর নিয়ে এই তো হাতের মধ্যে দিয়ে এভাবে
আলুর চপের শেপ দিয়ে নেব। তো আপনারা এভাবে গোল করেও নিতে পারেন, আবার লম্বাভাবেও করে নিতে পারেন। তা যার যেমনটা ভালো লাগে সে সেভাবেই লম্বা বা গোল করে নেবেন। আর অবশ্যই এই কাজটা করার সময় 2 হাতে তেল মেখে নিতে হবে, তা নাহলে কিন্তু হাতে এই যে আলুর যে মিশ্রণটা এটা কিন্তু লেগে যাবে অনেক বেশি, তখন কিন্তু এই কাজটা করতে অসুবিধা হবে। এখন একটা ছড়ানো প্লেটে কিছুটা চাউলের গুঁড়া বা বেসন এভাবে ছড়াই দিয়ে তারপরে একটা করে রেখে দিছি। এখন চুলায় চলে আসলাম চপটা ভাজার জন্য। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, আর এটা আছে সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ওখান থেকে একটু গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে করে কী হবে, আলু চপটা ভাজলে ভিতরে তেলটা থাকবে না আর কি, তেলটা শুষে নেবে। এখন একটু টেস্ট করে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে এসেছে, আর খুব বেশি গরম করা যাবে না, বেশি গরম করে নিলেই কিন্তু তেলটা অতিরিক্ত গরম হলে আলুর চপটা দেওয়ার পরপরই কিন্তু পুড়ে যাবে উপরের লেয়ারটা। তো এখন আমি একটা চামচের সাইজ দিয়ে এভাবে একটা একটা করে দিয়ে নিচ্ছি, আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো আমার চুলার জালটা কেমন আছে কিন্তু দেখাই যাচ্ছে, মিডিয়াম টু লো হিটে আছে, বেশি জোরে দিলে হবে না, এরকম মিডিয়াম টু লো হিটে দিয়ে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজাটা একদমই সম্পূর্ণ নিজেদের ব্যাপার। অনেকে আছেন যে বেশি ভাজা খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন যে হালকা ভাজা পছন্দ করেন। তা যে যেমনটা খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নিলেই হবে। তো আলু চপটা ভাজা কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। তো এভাবে যখন নিচের অংশটা বা নিচের সাইডটা একটু শক্ত হয়ে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে তারপর এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। এখন একটা প্লেটের উপর কিচেন টিস্যু দিয়ে আমি এই চপগুলো উঠিয়ে নেব। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে আলুর চপ। তো আমরা তো দোকান থেকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু কিনে খাই। তো দোকানের যে ভাজা পোড়া আমরা কিনে খাই এগুলো কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত নয়, কারণ ওরা কিন্তু ভালো তেল দেয় না। আর দেখা গেলো একদিনে ভেজে তেলটা বেশি থাকলে সেই তেলে কিন্তু পরের দিন আবারই ভাজে, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো আমরা একটু কষ্ট করে কিন্তু এভাবে বাড়িতে খুব সহজে এবং স্বাস্থ্যকরভাবে চপগুলো তৈরি করে নিতে পারি এই খাবারগুলো। এতে দেখা গেল কি যে খাবারটাও ভালো হয়, আবার কিন্তু আপনার মানে টাকাটাও কিন্তু অনেকাংশে সেভ হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম আলুর চপ। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর মতো কালার করে ভেজে নিব। তো দেখুন আমি এই ব্যাচটা কিন্তু একটু বেশি ভাজা ভাজা করছি, কারণ আমার পরিবারে অনেকে কিন্তু বেশি ভাজা পছন্দ করেন, আবার অনেকে কেউ কেউ আবার হালকা ভাজা পছন্দ করেন। তো এই জন্য আমি দুইভাবে ভেজে নিলাম, একটু হালকা ভেজে নিলাম, আবার একটু ডিপ করে ভেজে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। তো মুড়ির সাথে বা ছোলা ভাজির সাথে আলুর চপটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এর সাথে বেগুনি থাকলে তো আর কোনো কথাই নাই। তো এইভাবে আমরা খুব কম খরচে এবং স্বাস্থ্যকরভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই আলুর চপটা তৈরি করে নিতে পারি। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।